এখন আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে সিনিয়ররাও জুনিয়র ঠিক মতো পালে না, আর জুনিয়ররাও সিনিয়রদেরকে সম্মান করে না। রিসিপ্রোকাল হওয়া দরকার, কিন্তু সেটা আমরা দেখি না। না দেখার কারণ হচ্ছে ওই আমাদের একটা চারতলা আছে না, ওই চারতলা, এটা আপনারা মনে কিছু করবেন না, আমি চারতলা বলছি এই কারণে যে সিনিয়রের চেম্বারে এত কিছু বইপত্র আছে, এখানে যাবে না, কোনো ডিকটেশন নেবে না, কোনো ভালো পিটিশন ফলো করবে না। তারা ওই চারতলার থেকে একটা কম্পিউটারের মধ্যে একটা পিটিশন বাইর করে দেখবেন আপনাদের কাছে প্লেস করে দেয়। এগুলো যদি সিনিয়র অ্যাডভোকেটরা যদি ডিসকারেজ না করে, তাহলে তো ভালো অ্যাডভোকেট হবে না। ভালো অ্যাডভোকেট না হলে সমাজে এই আইনের পেশারও সমৃদ্ধি ঘটবে না। আমরা ডিজিটালাইজ করতে যাচ্ছি। বিএলডি তো একমাত্র রিপোর্ট না, আরও তো রিপোর্ট আছে। এখন সময় এসেছে যে সব কিছু ডিজিটালাইজ করা, এবং সেই ডিজিটালাইজ করতে হলে পরে সেখানে আমাদের সকলের দায়িত্ব রয়েছে যে এই সিস্টেমটাকে কিভাবে সর্বক্ষেত্রে স্কিল করা যায় সেইটা। তো সেই জন্য আমি মনে করি আমার জীবনে যখন আমি এসেছিলাম তখন প্রাথমিক অবস্থায় আমি ওই মাহবুদ্দিন খোকন বলেন নো ওয়ার্ক নো পে, এই সেই ইত্যাদি ইত্যাদি, আমি এই মানি সম্বন্ধে কোনো চিন্তা করি না। চিন্তা করেছি হাউ টু লার্ন দিস প্রফেশন। আমি এসআর পালকে দেখেছি, আমি ব্যারিস্টার সৈয়দ ইশতাক আহমদকে দেখেছি, তারা কিভাবে কোর্টে প্লেস করে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আদেশ দিলেও বলে মাস অবলাইজ, আবার না দিলেও বলে মাস অবলাইজ। রাগ করে না, এবং রাগ করে না এবং দূরে সামনে যায় না, এই অর্ডার দিতেই হবে। আমি খন্দকার মাহবুদ্দিন সাহেবকেও দেখেছি, যারা সিভিল লয়ার করেছে, তাদেরকেও দেখেছি। তো এইটা বললে অনেক সময় লাগবে, আমি আর সময় নিতে চাই না, খুব সংক্ষেপে বলতে চাই যে দায়িত্ব আমাদের সকলের। বার কাউন্সিলের বড় দায়িত্ব এই কারণে যে বার কাউন্সিল সার্টিফিকেট ইস্যু করে, এইটাই দায়িত্ব হওয়া উচিত না। আর ওই মরে গেলে চেক ইস্যু করা আর কি। বার কাউন্সিলের আরও দায়িত্ব থাকা দরকার। সেই দায়িত্ব যদি বার কাউন্সিল পালন করতে পারে, তাহলে পরে আমরা যদি পালন করতে পারি, তাহলে আমার মনে হয় আইনজীবীরাও মনে করবে যে এই পেশাটি শুধু টাকা ইনকামের পেশা না, এটা মানবিকতার পেশা, এটা বিজ্ঞজনের পেশা। নামই হয়েছে বিজ্ঞজনের পেশা, কিন্তু আমি যদি বিজ্ঞতার পরিচয় না দেই, আমরা সৈয়দ রেফাত আহমদ হতে পারবো না। কিন্তু তার কাছাকাছি যদি যাওয়ার চেষ্টা না করি, তাহলে তো ভালো লয়ার হতে পারবো না। তো সেইটা আমাদের তো এখন আমরা আজানও দিয়ে ফেলেছে, বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই যে সকলেরই দায়িত্ব রয়েছে আমাদের এই পেশার মানকে সমুন্নত রাখা। না হলে পরে ভবিষ্যৎ কি হবে আল্লাহই জানে। ওই ফোর্সি করে যে কি বলে ভূমিকম্প হবে, 1 কোটি লোক মারা যাবে। আমি ভূমিকম্পের কথাটা বাদই দিলাম,
এই প্রফেশনে যদি আমরা সকলে সচেতন না হই, বিচার বিভাগের বিচারপতিবৃন্দ এবং আইনজীবী, সারা দেশের আইনজীবীবৃন্দ, আমরা সকলে মিলে যদি এই পেশাকে সম্মানের পেশার জায়গায় না নিয়ে যাই, তাহলে এরকম একটা ডিজাস্টার আমাদের এই প্রফেশনে সৃষ্টি হবে। তবে আমি আশাবাদী, ইদানিং কিছু কিছু ছেলেপেলে বারে এসছে, তারা খুব ভালো করছে।